এই সূরার মধ্যে একটা ফলের আলোচনা করেছেন। এই ফলকে কেন্দ্র করে আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতুল তিন, মানে ফলের সূরা। বন্ধুরা আমার, এই সূরার মধ্যে আল্লাহ আলোচনা করতে গিয়া চারটা জিনিসের কসম খেয়েছে। প্রথমত চারটা জিনিসের কসম। কসম খাইলেন কে? কসম খাইলেন আল্লাহ। কার কসম খাইলেন? আল্লাহর সৃষ্টিজীবের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিজীবের কসম কেন খাইলেন? সৃষ্টিজীবের কসম খেয়ে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিজীবের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি শিক্ষা দিতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন কোন গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে গিয়া আল্লাহ কসম খায়। যেমন আমরা কসম খায়, যার সামনে কসম খায় তাকে আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য এই আমি কিন্তু এই কথাটা কসম খায়া বলছি। যখন আমি বলি কসম খায়া বলছি, একজন মুমিন মুসলমানের বিশ্বাস মুহূর্তের মধ্যে বিশ্বাস করে ফেলায়। কেন? সে আল্লাহর কসম খেয়ে বলেছে। তাহলে কথার গুরুত্বের জন্য যার সামনে কসম খায় তাকে আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খায়। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে গিয়ে আল্লাহ নিজেও কসম খায়। কোন সময় আল্লাহ সূর্যের কসম, গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে গিয়ে আল্লাহ কোন সময় চন্দ্রের কসম খেয়েছেন, কোন সময় সময়ের কসম খেয়েছেন, কোন সময় নবীজির চেহারা মুবারকের কসম খেয়েছেন, কোন সময় নবীজির চুল মুবারকের কসম খেয়েছেন। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে চারটা জিনিসের কসম খেয়েছেন। জবাবে কসম, চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ কি বুঝাইতে চান? চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ জবাবে কসম বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। লাম লামে তাকিদ, কাদ এটাও তাকিদ, দুইটা তাকিদ শব্দ উল্লেখ করে। লাম তাকিদ এটার অর্থ হইল নিশ্চয়, কাদ তাকিদ এটার বাংলা হলো নিশ্চয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় দুইবার উল্লেখ করে আল্লাহ বলেন খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন দুইবার নিশ্চয় নিশ্চয় শব্দ উল্লেখ করে আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি মানব জাতিকে সুন্দর শাস্ত্রে সুন্দর গঠনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরো জোরে কন, মানুষ সবচেয়ে সুন্দর। এই মানুষ যে সুন্দর এই কথাটা বুঝাইতে গিয়ে আল্লাহ চারটা জিনিসের কসম খেয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ সুন্দর শুধু এই কথাটা বোঝানোর জন্য কসম খাইলেন কয়টা জিনিসের? চারটা জিনিসের। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে সুন্দর করে আল্লাহ বানাইলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত মাখলুক মাখলুকাত দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক থেকে আল্লাহ মানুষদেরকে সুন্দর করে আল্লাহ বানাইলেন। বানানেওয়ালাকে আসতে বলেন, বানানেওয়ালাকে আমাদেরকে কে বানাইলেন? জুড়ে বলুন না, কে বানাইলেন? আল্লাহর নামটা নিলে আল্লাহ খুশি না বেজার? জুড়ে বলেন, কে বানাইলেন? যে বানাইলেন বানানেওয়ালা নিজে দুইবার কসম খেয়ে আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ তোমরা শুই না রাখো, ও জগৎবাসীর মানুষ তোমরা শুই না রাখো, আমি আল্লাহ হইলাম বানানেওয়ালা। আমি আল্লাহ বানাইছি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইছি। তবে আসমান বানাইলাম আমি আল্লাহ, এত বড় আসমান বানাইলাম, আসমান যে সুন্দর এই কথাটা বুঝাই থেকে আমি আল্লাহ কসম খাই নাই, কসম খাই নাই। জমিন বানাইলাম আমি আল্লাহ, কিন্তু জমিন যে সব চাইতে সুন্দর এই কথা
কথাটা বুঝাইতে গিয়ে আমি আল্লাহ কসম খাই নাই। গোটা পৃথিবীতে আমার সুন্দর পাখি আমি আল্লাহ বানাইলাম। আল্লাহু আকবার। আমরা সুন্দর পাখির দিকে নজর দিয়া বলে হায় কি সুন্দর। আল্লাহ বলেন সুন্দর পাখিটাও আমি আল্লাহ বানাইলাম, কিন্তু পাখিরা যে সুন্দর এই জিনিসটা বুঝাইতে গিয়ে আমি আল্লাহ কসম খাই নাই, কসম খাই নাই। আমি বানানেওয়ালা আল্লাহ কসম খেয়েছি। কাকে সুন্দর করে বানাইলাম? আল্লাহ মানুষদেরকে যে আল্লাহ সুন্দর করে বানাইছেন, এই সুন্দর করে বানাইছেন এই কথাটা বোঝাইতে গিয়ে আল্লাহ চারটা জিনিসের কসম খেয়েছেন। আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এক নম্বরে আল্লাহ তিনের কসম খেয়েছেন। তিন মানে হলো একটা ফল। বন্ধুরা আমার, তিন ফল, তিন ফলকে বলা হয় আঞ্জির ফল। এই আঞ্জির ফল এমন একটা ফল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খাবারের জন্য, রিজিকের জন্য আল্লাহ ফল বানাইছেন। তবে কোন ফল আছে উপরের অংশ খাওয়া যায়, নিচের অংশ খাওয়া যায় না। কোন ফল আছে ভিতরের অংশটা খাওয়া যায়, বাহিরের অংশ খাওয়া যায় না। কিন্তু তিন এমন একটা ফল যেই ফল ভিতর এবং বাহির উভয়টি খাওয়া যায়, উভয়টি খাওয়া যায়। এই তিন ফলটা কেমন? এই তিন ফলটা কেমন? আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে একটা হাদিস আনছেন। হাদিসের রাবী হলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এক খাসা ফল নিয়ে আসলেন একজন সাহাবী। খাসা বুঝেন তো? কথা কয় না, বুঝেন কিনা? একটা খাসা ফল নিয়ে আসছেন, ওনাকে হাদিয়া দিলেন। আমাদের ফলের দোকানে গেলে দেখবেন তো যারা আঙ্গুর ফল বিক্রি করে, আঙ্গুর ফলের একটা খাসা আছে। আপেল ফল যারা বিক্রি করে, আপেল ফলের একটা খাসা আছে। তদ্রুপভাবে একজন সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য একটা ফল খাসা ভরা ফল নিয়ে আসলেন। আসার পর নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা এই ফল তোমরাও খাও, আমিও খেয়েছি। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। এই ফল আমিও খাবো, তোমরাও খাও। আর তোমাদেরকে আমি এই কথা যদি বলি, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফল দিয়েছেন। এই ফল জান্নাতের একটা ফল। তার মানে এই ফলের নাম ছিল আপনার তিন ফল। এই ফলের নামটা হলো আপনার তিন ফল, জান্নাতি ফল। তিন ফলটা হলো জান্নাতি ফল। আয় আল্লাহ নবীজি এই হাদিসের এই অংশের মধ্যে দুইটা চিকিৎসা করার জন্য নবীজি বলছেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা তিন ফল দিয়া দুইটা রোগের চিকিৎসা করবা। এক নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যে সুন্দর করে বানাইলেন, এই জিনিস এই কথাটা বুঝাইতে গিয়ে আল্লাহ চারটা জিনিসের কসম খেয়েছেন। এক নম্বরে আল্লাহ বলেন তিন মানে ফলের কসম। দুই নম্বর হলো জাইতুন মানে হলো তেল। জাইতুন মানে কি? কথা কয় না, জাইতুন মানে কি? জাইতুন মানে তেল। এই তেলের কসম। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে যা সৃষ্টি করেছেন এইগুলা মোটামুটি তিন প্রকার। একটা হইল এই তিন প্রকার। এক নম্বরে এই জমিন থেকে আল্লাহ যা সৃষ্টি করেছেন, কোনো গাছ আছে সে নিজে দাঁড়ায়া থাকতে পারে, তাকে কেউ দাঁড়া করাইতে হয় না, নিজে গাছগুলা দাঁড়ায়া যায়। আর কোনো গাছ আছে সে নিজে দাঁড়ায়া থাকতে পারে না, দাঁড়া করাইতে হয়। জোরে কোন ঠিক না? ছয় গাছ, লাউ গাছ। এই বাইসনা লাগেনি? ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বলতেছি, বাইসনা লাগেনি? নিজে দাঁড়াইতে পারে। ওয়ান নাজমি ওয়াস শাজারি ইয়াসজুদান। নাজমুন এবং সাজাদ, নাজমুন শব্দের অর্থ হলো ওই গাছ, যেই গাছ নিজে দাঁড়াইতে পারে না, যেই গাছ নিজে দাঁড়াইতে পারে না,
এটাকে দাঁড়া করাইতে হয়। ওয়াসাজার মানে ওই গাছ, যেই গাছ নিজে নিজে দাঁড়াইতে পারে, তাহলে জমিন থেকে যা উৎপন্ন হয় এইগুলা প্রথমত দুই প্রকারের গাছ। এক প্রকার গাছ সে নিজে দাঁড়াইতে পারে, আরেক প্রকারের গাছ নিজে দাঁড়াইতে পারে না। আর হলো জমিন থেকে কিছু তরল পদার্থ জিনিস তৈরি হয়। তরল পদার্থের মধ্যে এক নাম্বার হলো তেল, এক নাম্বার হলো আপনার তেল। ওই তেলের কসম খেয়ে আল্লাহ বলেন এই জমিনের মধ্যে আমি যা সৃষ্টি করেছি, আল্লাহু আকবার। দুই নম্বরে হলো তেল, তেলের কসম খাইলেন আল্লাহ, তেলের কসম খাইছেন। যত তরল জাতীয় যত উৎপন্ন হয় সব চাইতে শ্রেষ্ঠ হলো আপনার তেল। আর ফলের মধ্যে উত্তম ফলের নাম হইল আপনার তিন ফল। ফলের কসম খাইলেন, তেলের কসম খাইলেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুরি সিনিন, ওয়াতুরি সিনিন, সাইতুরি সাইনা, তুর পাহাড়ের কসম। আল্লাহু আকবার। তুর পাহাড় বলতে নাই, সাইনা একটা এলাকা, ওই এলাকার মধ্যে বড় পাহাড় আছে, এটাকে তুর সিনিন বলা হয়। বন্ধুরা আমার, এই পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ পাহাড়গুলো আল্লাহ সৃষ্টি করেছেন। পাহাড়, বড় বড় পাহাড় আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আমরা যারা নৌকা বানাই, নৌকার মধ্যে ঘোড়ার মধ্যে বড় একটা ফেরাক দেই, মোটা, কথা কয় না, আর আস্তে কোন ঠিক না? বড় ফেরাক দেন কিনা? বড় ফেরাক দেন। আল্লাহর জমিন টিকে রাখার জন্যে আল্লাহ পাক জমিনের মধ্যে বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন। এই পাহাড়গুলো হলো জমিনের ফেরাক। কোন আল্লাহু আকবার। জমিন যেমন আলোচনা করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে যত পাহাড় পর্বত আছে, সমস্ত পাহাড় পর্বতের মধ্যে শ্রেষ্ঠ পাহাড় পর্বতের নাম হলো তুরি সিনিন। আল্লাহু আকবার। তুরি সিনিন, যেই পাহাড়ের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলছিলেন। আপনারা জানেন কিনা? কথা কোন জানেন কিনা? বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম উনি হলেন জলিলে কদর একজন নবী। এই পৃথিবীতে 4 জন নবী হলো বড় বড় নবী, যারা নবীও এবং রাসূল। 1 নম্বরে আমাদের নবী, উনি নবীও রাসূল। 2 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাম, উনি নবীও রাসূল। আল্লাহু আকবার। 3 নম্বরে হযরতে মূসা আলাইহিস সালাম, উনি নবীও রাসূল। 4 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, উনি নবীও রাসূল। রাসূল বলা হয় ওই নবীকে যেই নবীর কাছে আসমানে কিতাব নাজিল হয়েছে। বন্ধুরা আমার, নবী রাসূলের